আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমি বাজার থেকে কিনে আনছি টাকি মাছ, এই যে চিংড়ি মাছ, ধুমজাত চিংড়ি, নদীর ভালো চিংড়ি। এই যে টাকি মাছ আনছি, গাগরা পাতা আনলাম সেদিনের মতো, পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, দেখতে থাকেন আমি কাটাকাটি করতেছি। পাতাগুলো দেখেন কাটা শেষ, পেঁয়াজের পাতা। এখন এই যে এই পেঁয়াজগুলো আবার কেটে নিচ্ছে, রাখবেন পেঁয়াজের পাতা, চিংড়ি মাছ দেবো না। আর এই হলো গিয়া গালদা পাতা টাকি মাছ দিয়া বাইঙ্গে। শীতকালে শীতের সবজি না খাইলে তো ভালো লাগে না। শীতকালে তো শীতের সবজি দাম না খাইলে আর কি করার, দাম দিয়ে খাইতে আনতে হয়, রোজের বাজার রোজ করতে হয়। বাজার কাছে প্রতিদিন না খাই। পশু বড় থাকে মাছ মুরগি, তরকারি টাকালি রোজ রোজ আনি, মাঝে মধ্যে মাছ আনি। মাছ যদি ভালো সুন্দর তাজা পাই, পছন্দ হয় তাইলে নিয়ে আসি। সপ্তাহে সপ্তাহে মুরগির মাছ আনা করে প্রতিদিন মাছ আনি না। বন্ধুরা এখন চিংড়ি মাছগুলো কেটে নেবে, আর আমি এদিকে শাকগুলো বেছে নিব। মাছ পুরো কিন্তু গাঙ্গের মাছ, 1200 টাকা কেজি, আমি 8 কেজি 600 টাকা দিয়ে নদীর মাছ। বন্ধুরা এই যে টাকি মাছগুলো পুরো জ্যাঠটা দেখেন, এটা পড়েই গেছে। এই যে বন্ধুরা চিংড়ি মাছ বাছা শেষ, দেখেন এগুলো বাছবো। এই যে টাকি মাছগুলো বাছবো এখন, চাইল দেবো নাকি, চাইলে তৈব, চাইলে চাইলে কই দেবেন, দেন পানি আছে কি করে দেখো এই মাছগুলো যে দিদি মাছ খেলে ডাল খেতে স্বাদ। দেড় ভরি টিকানিটা শীতের মাছ, টাকি মাছ, শোল মাছ, এগুলি শীতের মাছ, শিঙি মাছ শীতকালে খাওয়া চলে বেশি। এই যে বন্ধুরা দেখেন যেভাবে করে আমি সবজি মাছ কেটে নিব। এই যে বন্ধুরা দেখেন আমার মাছ কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নিব বসে কাটবো এখন।
বড়িটা দিয়ে নিয়ে লই। তোমার নাম কইছে কে? আমার শাকগুলো বাছা শেষ, ধুয়ে নিব। এদিকে পেঁয়াজ কাঁচামরিচগুলো কুটে নিবে। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব। কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ হলে ওটা কাটি শেষ। এই যে বন্ধুরা, আমার মানুষ কম ঘরে, এই কারণে আমার বাজারও কম। ছেলেরে সকালে ভাত করে দেয়, মেয়ের জামাই রেয়ার ছেলেরে 3 জনের খাবার দুপুরবেলা ভাত করে। নাতি ছোট মানুষ, যাই একটা ডিম ভাজা হইলে বা টুকা মাংস হইলে ফের হয়ে যায়। ওই নাতি, নাতি, এই সাইদ, চিংড়ি মাছ খাওয়াইলে চাই। চিংড়ি মাছ আনছি, আজকে চিংড়ি মাছ আনছি না, খালি দিলাম চাই মেরে। বন্ধুরা এখন ধোয়ার জন্য আমি সবকিছু এনেছি। এখন ধুয়ে নিব, শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো তবে কোথাও লাগবে কিছু কিছু করবেন। এখন শাকগুলো দেখেন কেটে নিবে। ধরুন দেবো না, এভাবে সবগুলো শাক কেটে নিবে। আর আমি এদিকে মাছগুলো ধুয়ে নিব। আগে পেঁয়াজের পাতাটা। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আমি কি কি রান্না করি। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে রান্না করব, ডালের বড়া বানাবো, আর টাকি মাছ দিয়ে এই যে আপনার ঘাগরা পাতা ওই দিন রান্না করেছিলাম, আজকে রান্না করবো। আজকে টাকি মাছ দিয়ে রান্না করব। দেখেন আমি কি করতে থাকি। এদিকে পেঁয়াজটা ভাপ বসিয়ে দিয়েছি, একটু কেটে দিব। এদিকে আমি লবণ আর হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা ভেজে নিব। বন্ধুরা আমার এটা দেখেন সুন্দরভাবে ভাপ হয়ে গিয়েছে, নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে কালারটা অন্যরকম হয়ে যাবে। এইদিকে আমার এইটাও হয়ে গেছে চিংড়ি মাছ, এখন আমি ভেজে নেব। তাওয়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে নিব। তেল ঢেলে নিয়েছি, মাছটা এখন ভেজে নেব। আপনারা এভাবে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা এভাবে করে নেবেন, নিলে আপনার মাছটা একটু শক্ত হবে। শক্ত হলে এই মাছটা ভাজবেন, এই মাছের স্বাদটা অনেক বেশি। আমি সবগুলো মাছ দিয়ে নেব। চিংড়ি মাছগুলো সব দিয়ে নিয়েছি ভাজার জন্য। এদিকে আমি চিংড়ি মাছের তরকারিটা পেঁয়াজের পাতা দিয়ে রান্না করে নেব। এখন বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নেব। এখানে আমি সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। তেল এখনও দিই নাই, তেলটা দিব। এই যে মাছ ভাজার শেষের যে তেলগুলো থাকবে এইটা দিব। এইটা দিয়ে দেখবেন আপনারা সুন্দর একটা তরকারিতে গাড়ান আসবে বা গন্ধ। আমি তো চিংড়ি মাছ ভাজার কিছুটা তেল এখানে দিয়ে নিয়েছি, এটা দেখেন। আর কিছুটা থাকবে, এটা পরে দিয়ে নিব মাছের সাথে। এখন আমি জল দিয়ে নিব, আমার তরকারিটা বসানো শেষ। জলটা দিয়ে নিয়েছি। বলকটা উঠলে মাছটা ভাজা হলে আমি দিয়ে নিব। দেখেন সুন্দর সবুজ কালার আছে। আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, নামিয়ে নিব। এখন আমি এই পাতার তরকারিটা বসিয়ে দেব। টাকি মাছ দিয়ে ঘাগরা পাতা, পেঁয়াজ দিয়ে নিব। আর এটা আমি ঢেকে রেখেছি বলক ওঠা পর্যন্ত।
এরপর আমি ঢাকনাটা সরিয়ে দিব। ঘাগরা পাতা রান্নার জন্য টাকি মাছ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি মাছটা ভাজবো না, কাঁচা রান্না করব। দেখেন কীভাবে রান্না করি। পেঁয়াজটা এদিকে হচ্ছে আর আমি এদিকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এগুলো দিয়ে নিয়েছি আর একটু আদা রসুন বাটা আমি এটার মধ্যে দিয়ে নিব। মশলাগুলো রেখে দিয়েছিলাম, দিয়ে নিয়েছি। এরপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। একটু মশলাটা কষিয়ে কষিয়ে আসলে আমি পাতাটা, যে পাতা ঘাগরা পাতা দিয়ে নিব। এর আগে আমি মাছটা দিয়ে নিব, কারণ মাছটা তো ভাজি নাই, কষানো লাগবে আজকে। দিয়ে নেই এখনই। মাছগুলো ঢেকে রেখেছিলাম আর একটু সিদ্ধ হয়ে নামিয়ে নিব। আমি মাছগুলো উঠে নিয়েছি, টাকি মাছ। দেখেন এখন আমি পাতাগুলো দিয়ে নিব। আর এইদিকে আমি মাছটাও দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব পাতা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। মিশানো শেষ মশলার সাথে, এখন আমি ঢেকে দেব। তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর আমি যে ডালের বড়া বানিয়ে নিব, মেখে রেখেছি সব কিছু দিয়ে। আপনার ভাইকে সকালে বানিয়ে দিয়েছি আর আমাদের জন্য রেখে দিয়েছি। এরপর করেই হবে। বন্ধুরা, আমার তরকারিটা দেখে রান্না করা শেষ। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের পাতা এখন আমি নামিয়ে নিব। এদিকে আমি তাওয়া বসিয়ে দিব ডালের বড়াটা ভাজার জন্য। এটা আমার ছেলের জন্য রেখেছি। তেল দিয়ে নিব। আর এদিকে এই তরকারিটা হচ্ছে, একটু পরে আমি মাছটা দিয়ে নিব। মাছগুলো কাটা বেছে নিয়েছি, এখন আমি দিয়ে নিব। নামিয়ে নিব পানিটা শুকিয়ে দিলে। এদিকে আমি তেল দিয়েছি ডালের বড়াটা বানানোর জন্য। তেলটা একটু গরম হয়ে নেক। তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি ডালের বড়াগুলো দিয়ে নিয়েছি। আর এদিকে তরকারিটা হচ্ছে, পানিটা শুকালে নামিয়ে নিব। আমি তো ডালের বড়াটা দেখেন উল্টিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি দেখেন নামিয়ে নেব। আমি তেল অল্প একটু দিয়েছি, কারণ বেশি তেল দিলে ভালো লাগবে না, আর আমরা একটু তেল কমই খাই। ডালের বড়াটা মশমশা করে ভেজে নেব। এইটা হইলে আর কিছুটা আছে দিয়ে দিব। ডালের বড়াটা হলে আমি ভাতটা বসিয়ে দিব। বন্ধুরা, আমি ডালের বড়াটা নামিয়ে নিব, হয়ে গিয়েছে। এদিকে আমার এই তরকারিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিব। চালে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। তরকারিটা আমি ছোট পাতিলার মধ্যে বেড়ে নিয়েছি। এদিকে ডালের বড়ায় উঠিয়ে নিয়েছি কিছুটা, এখন আমি আর 3টার মতো ছিল বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডালের বড়াটা উল্টিয়ে দিয়েছি, হইলে আমি নামিয়ে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে।